আমাদের আড্ডা শুরু করবার আগে আমাদের আড্ডা সঙ্গীত হয়, কিন্তু প্রথমেই আমার জানা দরকার যে আমার দলবল সব হাজির আছে কি না। কেন? এই তো দেখতেই তো পাচ্ছ সবাইকে। দেখতে পাচ্ছি তো কি হয়েছে, সব কিছুর একটা সিস্টেম আছে না। আমি দেখতে চাই প্রত্যেকে হাজির কিনা। যে যার নিজের গলায় সাড়া দেবে। নিজের গলায় সাড়া দিমু? সেইটা কিরকম? আমরা কি অন্যের গলায় কথা কই নাকি? গবেট একেবারে। স্কুলে কি হয়, স্যারেরা কি চোখ মেলে আমাদের দেখেন না? কিন্তু নিয়ম তাই রোল কল করে। আমিও তাই করব, তোরা সাড়া দিবি। আমরা যেন শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা, গুণে শেষ করা যাবে না। যা কইছস। অর্ডার অর্ডার, একদম সাইড টক নয়। আমি নাম ডাকছি। অ্যালারাম। আছি টেনিদা। হাবুল সেন কোথায়? এই তো তোমার সামনেই তো খাড়াইয়া রইছি, দেখতে পাও না নাকি? ঠিক আছে ঠিক আছে। ক্যাবলা। প্রেজেন্ট স্যার। হাই, আবার ইংরেজি কেন ফার্স্ট বয়? ইংরেজ দেশ ছেড়ে তো অনেকদিন চলে গেছে, খাঁটি বাংলা বলবি এখন। বল হাজির আছি টেনিদা। আচ্ছা আচ্ছা, তাই হবে। হাজিরই না হয় রইলাম। ব্যাস, রোল কল হয়ে গেল। দেখা যাচ্ছে উপস্থিতির হার শতকরা 100%। ভেরি গুড। এই আড্ডাতে কামাই করা আমার একদম পছন্দ না। উচিত নয় কামাই করা, তাতে মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। কেন হয় টেনিদা? ওরে গোমুখ্যু, আড্ডাতে কত আলোচনা হয়। ফরাসি দেশে যা, দেখবি ওখানে মাঠে ঘাটে চায়ের কফির দোকানে কত আড্ডা। হবে না সেখানকার সাহিত্য শিল্প সংস্কৃতির এত উন্নতি? এই যে আমরা আড্ডা মারি, তাতে আমার থেকে কত কিছু জানতে পারিস তোরা, কত জ্ঞান লাভ হয়। তা হয়, কিন্তু আজ একটা ভুল হচ্ছে তোমার টেনিদা। আমার ভুল? কি বলতো? আমাদের আড্ডা সঙ্গীত না করেই তুমি কিন্তু আজকে আড্ডা আরম্ভ করে দিয়েছো। আমার মোটেই ভুল হয়নি। আমি পরীক্ষা করে দেখছিলাম তোদের কারো মনে পড়ে কিনা। পাস একমাত্র ক্যাবলা। কেন কেন আমরা? তোরা দুটো তো এমনিতেও ধপাস, অমনিতেও ধপাস। বুঝছি বুঝছি, এখন আড্ডা সঙ্গীত শুরু করো। চল। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি। সাবাস লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার। টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি। সাবাস লিডার। চারজন আমরা, দিনালো বাগড়া, মানুষের ভালো কাজে। পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। বেশ, আড্ডা সঙ্গীত শেষ হলো। এবার হ্যাঁ, কি যেন বলছিলাম? আরে ওই তো তোমার থেকে আমাদের কত জ্ঞান লাভ হয়। হ্যাঁ, তা তো হয়। এছাড়া তোদের পুণ্যি লাভও তো কম হয় না। সেইটা আবার কিভাবে হইল? এই যে আমার জ্ঞান লাভে খুশি হয়ে তোরা যে আমায় মাঝে মধ্যে চানাচুর, সিঙাড়া, আলুর চপ, জিলিপি ইত্যাদি খাওয়াস, তাতেই তোদের পুণ্যি হয়। তোমাকে খাইয়ে আমাদের পুণ্যি হয়? হবে না? ওরে মুখ্যু, আমি যে ব্রাহ্মণ সন্তান, তাই তোদের গুরুজন। ও টেনিদা, তোমার পৈতে আছে? দেখ ক্যাবলা, মেলা ফ্যাস ফ্যাস করবি তো এক চড়ে তোর কান একেবারে কানপুরে পাঠিয়ে দেবো। রাইট। আসলে পৈতেটা এখন ধোপা বাড়ি কাচতে দিয়েছি। ধোপাটার কি ভাগ্য রে। ভাবলে তখন থেকে দেখে যাচ্ছি তুই ক্যাবলার সাথে সাথে সমানে বড়ন কাটছিস। তোকে আমি 10 টাকা ফাইন করলাম। করলা তো ফাইন, ঠিক আছে। আইজ আমি ফাইনের টাকা দিমু, কিন্তু আর কোনোদিনও আমার পকেট থেকে টাকা বাইর করতে পারবা না। হ্যাঁ, কইয়া দিকো, এই যে এইটা কইয়া দিকো হাবুল, ওই যে পেয়ারা যায়, তখন আমি ঘন্টা দিমু। সে সময় মতো দেখা যাবে কে দেয় আর কে না দেয়। এখন একটা কাজ করা যাক, বসে বসে আর ভালো লাগছে না। চল সবাই মিলে একটু ঘুরে আসা যাক। যাইবা কই? সিনেমায় নাকি? সিনেমায় নাকি? পয়সা কে দেবে চাঁদ শুনি?
সব তো এক একটা ট্যাগ খালির জমিদার। হ্যাঁ, তাও তো আমাদের ট্যাগে কখনো কখনো কিছু থাকে, আর নিজের তো টিকিও নেই, ট্যাগও নেই। আমার ট্যাগ নেই? ট্যাগ মানে তোমার পকেট আছে বটে, কিন্তু সেটা তো শোভা বাড়ানোর জন্য। কোনোদিন তো একটি পয়সা ওখান থেকে বেরোতে দেখলাম না। ক্যাবলা দেখ, শিঙি মাছটা তোদের লিডারকে কেমন ইনসাল্ট করছে দেখ। এই পেলা, চুপ কর না। না না টেনিদা, পেলা তোমাকে এমনিই বলেছি। হ, আমরা যে তোমারে কতখানি ভালোবাসি সে তো তুমি জানোই। বলছিস ইনসাল্ট নয়, ইয়ার কি মারছিস? তাহলে ঠিক আছে, মাঝে মধ্যে লিডারের সাথে একটু ঠাট্টা ইয়ার কি চলে বই কি। ঠিক আছে, চল বেরিয়ে পড়ি চটপট। কোথায় যাবে তা তো বললে না। চল একটু কালীঘাট থেকেই বেরিয়ে আসি। কালীঘাটে আবার কেন? এই যে হঠাৎ তোমার ধর্মকর্মে মতিগতি হলো নাকি গো টেনিদা? ও, এই সব মতিগতি তো তোমার কোনো কালে ছিল না। খালি পেটে আর বকাস না হাবলে। ধর্মকর্ম আবার কি? কালীঘাটে দিব্যি প্যারা পাওয়া যায়, চল তাই খেয়ে আসি। কি হলো? এ কি, আরে দাঁড়িয়ে পড়লি কেন? ওহো, আরে আছে আছে, টাকা আছে। হাবলের কাছে ওর ফাইনের 10 টাকা আছে না, ওই দেবে, চল। তোদের কালীঘাটে কোনো ভদ্রলোক আছে? খালি পান্ডা আর ভিখিরি। এদিক থেকে টানছে তো ও ওদিক থেকে টানছে। যা কইছো টেনিদা, ভদ্রলোকেরা এইখানে কোনো কাম করতে পারবো না। আরে মাইন্ড সে পূজা দেয় কি কইরা কে জানে। তাহলে আসার কি দরকার ছিল? আসলাম কি সাধে? সব খারাপের মধ্যেও তো ভালো থাকে। এখানে যেমন এত কষ্টের শেষে শেষ পর্যন্ত মা কালীর দর্শন হয়। নতুন শো মটকা কিং। এখানে যেমন এত কষ্টের শেষে শেষ পর্যন্ত মা কালীর দর্শন হয়। আর তাছাড়া এমন প্যারার কোথায় পাওয়া যাবে বল? কিন্তু এখন আর প্যারা খেয়ে কাজ নেই। ওরে বাবা, যা ভিড় আর লোকজন যা টানাটানি করছে, এরপরে তো জামা কাপড় খুলে নেবে মনে হচ্ছে। যা বলেছিস পেলা। ও বাবা, ও টেনিদা, হ্যাঁ, টেনিদা কি? ওদিকে দেখো, ওটা আবার কে আসছে? বাপরে, কি বোধ ঘটছে এরা। মনে হইতেছে একখান বিরাট সাধু। লাল চোখ, হাতে চিমটা, যেন ঘটোৎকচ। हर हर बम 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 शंकर। এ বাবা, কি হাঁড়ি চাচা গলা রে বাবা, যেন 100 ষাঁড় ডাকছে। ए, तुम्हार नाम क्या छे? আমি মানে আমাকে বলছেন? हाँ हाँ तुम्हाके बोलছি। এই, আমার নাম মানে নাম হলো ভজহরি, মানে টেনি, মানে টেনি মুখুজ্জে। हाँ भैया हरी ना टोनी, ঠিক করে বলো। না মানে পরীক্ষার খাতায় ভজহরি লিখি আর এরা আমাকে টেনিদা বলে। ঠিক আছে, দে আমাকে 10 रुपया দে। 10 রুপিয়া মানে 10 টাকা? কোথায় পাবো? 10 টাকা কতদিন চোখেই দেখিনি। কি বল ক্যাবলা, তুই দেখেছিস কিরকম যেন দেখতে? আমাদের ট্যাগ তো দাদা গড়ের মাঠ। क्या দাদা? চুপ রও, একদম চুপ। ওরে বাবা, ও টেনিদা, আরে এ ধমক দিচ্ছে যে। কইরা থাকরে পেলা। দেখতাছস না চেয়ারা খান, চিমটা দিয়া রাম পিটান লাগাইলে ঠেকাইব কে? হ্যাঁ, ঠিক বলেছিস। ওরে বাবা, আমার পিলেটা কেমন যেন ধস ধস করে লাফাচ্ছে রে। এ টনি, ও তো আছে তোর কাছে। আমার কাছে তো নেই সাধু বাবা, এই ক্যাবলাটার কাছে আছে। ক্যাবলা, ক্যাবলা দিয়ে দে। সাধু বাবা চাইছে, সোনা মুখ করে দিয়ে দে ভাই। আমার কাছে মাত্র 2 টাকা আছে। क्या 2 रुपया मतलब 2 টাকা? ঠিক আছে, ইয়ার তোরা যাবে, দে 2 रुपया। ওটা দিয়ে কাম চালিয়ে নিব। হ্যাঁ, একটা বিড়ি দে তো টনি। এই, বিড়ি সিগারেট তো আমরা খাই না সাধু বাবা। এই হ্যাঁ, দে ক্যাবলা, আমার হাতে দে। এই না, এই না। এই, এই। ঠিক আছে, কখনো ওসব খাবি না, ওতে অনেক অসুখ বিসুখ হয়। ওসব কি ভদ্রলোকের খায় রে?
ভদ্রলোকের খাওয়ার জন্য কত ভালো ভালো জিনিস আছে। রসগোল্লা, গোলাপ জামুন, ও ছোড়ে দে। লে বেটা। আরে টনি, হ্যাঁ তুই খানে কেন? আগে বাবা পেড়া খেতে এসেছিলাম। তবে যে বললি পয়সা নেই, তাহলে পেড়া খেতিস কোথা থেকে? না মানে ওই মন্দিরে কত চেনা জানা বেরিয়ে যায় তো, তাদের থেকেই পেড়া প্রসাদ খেতাম আর কি। না রে পেলা, বল না। আচ্ছা আচ্ছা, আমি তোকে পেড়া খাওয়ার কথা জিজ্ঞাসা করিনি। হ্যাঁ, তোকে আমি বলেছি তুই এখানে ঘুরঘুর করছিস কেন? এসব গরু ছাগলের সাথে। কি আমরা গরু ছাগল? সাইপাসা কেবলু। তুই তো মহাপুরুষ আছিস। দেখি দেখি তোর কপালখানা দেখি। হ্যাঁ, এমন চকচকে কপাল আমি বহুদিন দেখিনি। তেমনি তোর চোখ জল জল করছে। এই আর খাড়া হিমালয়ের মতো নাকটার কথা বলবে না। আবার কথা কইতাছস? হ্যাঁ, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। পরোপকার করে তুই দেশ জোড়া নাম করবি। দিকে দিকে তোর নাম ছড়িয়ে পড়বে। লোকে বলবে, হ্যাঁ, ছেলের মতো ছেলে বটে টনি একটা। হ্যাঁ, তার টেনিতে অনেক পরোপকার করেছে, যেমন বরের মাথায় হাত বুলিয়ে সন্দেশ খাওয়া, আমার পয়সায় আলুর চপ, বেগুনি, এই তারপর বিনা পয়সায় ট্রেন ভ্রমণ, স্কুলের সেকেন্ড পন্ডিতের টিকি কেটে নেওয়া, হরেন্দ্রের বাড়ির মুরগি কেটে খাওয়া। তা এরকম ভালো ভালো কাজ মানে সৎ কাজ কিছু করেছি বই কি বাবা, কিন্তু পরোপকার তো কখনো করিনি। করিসনি মানে? তুই তো ছোড়া বড্ড এরে তর্ক করছিস। এই যে আমায় 2 রুপয়া দিলি, খেয়াল নেই বুঝি? এটা পরোপকার হলো না? আমার কথা শোন, দুনিয়ার মানুষের অনেক দুঃখ বুঝলি। সেই দুঃখ দূর করতে আদা নুন খেয়ে লেগে পড়। আর্তের সেবা কর, দেখবি 2 দিনে তোর নামে একেবারে ঢি ঢি পড়ে যাবে। দে দে একটা বিড়ি দে। বললাম যে বাবা ঠাকুর ওসব আমরা খাই না। হ্যাঁ হ্যাঁ, এই তো বাত। হ্যাঁ হ্যাঁ, ওসব কখনো খাস না, ওতে অসুখ হয়। যা যা পরের জন্য জান দিয়ে দে, সময় নষ্ট করিস না। এসব অপগণ্ডের সাথে সময় নষ্ট না করে আজ থেকে লেগে পড়। বাম সাং, বাম সাং। পিম্পল, ফেয়ারওয়েলের মাত্র 3 দিন বাকি। এত তাড়াতাড়ি তো ম্যাজিকও কাজ করে না। টি ট্রি আছে তো? মামাআর্থ টি ট্রি ন্যাচারাল গুণাগুণ ও স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ পিম্পল কন্ট্রোল ফেস ওয়াশ, মাত্র 3 দিনেই ব্রণ উধাও। मामा अर्थ पिंपल कंट्रोल फेस वॉश। विरासत से मिली पहचान, आजादी से मिला हौसला, नई सोच से बना नया हिंदुस्तान। ये कहानी है गर्व की, मेड इन इंडिया, बाय इंडियंस, फॉर इंडियंस। मिल्टन सेलिब्रेट्स प्राउडली इंडियन। চলে গেল স্রেফ গুল মেরে 2 টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ, যা বলেছিস ক্যাবলা। উফ, কি শিয়ানা লোক মাইরি। চুপ করতে পেলা, বাজে বলবি তো তোর নাক আমি এক ঘুচিতে নাগপুরে পাঠিয়ে দেবো। লোক চিনিস না? আরে মহাপুরুষ, মহাপুরুষ, নিশ্চয়ই মহাপুরুষ। নমস্কার নমস্কার। কয় কি রে কেবলু? হ্যাঁ, ওই গাটটা গোট্টাটা মহাপুরুষ। আমি তো তাইলে চড়ুই পাখি। ফাজলামো করিস না হাবলে। মা কালীর দয়া এমন সাধুর দেখা পেয়েছি। পরোপকার, সত্যি তো তার মতো কি জিনিস আর আছে? জীবন আর কদিনের, সবই তো মায়া, স্রেফ চলো না। সুতরাং ভাই সব, আর যে কদিন বাঁচা যায় লোকের ভালো করেই কাটিয়ে দেওয়া যায়। আরে হাবুন, ক্যাবলা, আরে টেনিদা বলে কি রে? ওরে ক্যাবলা, আরে টেনিদাকে একটু বোঝা ভাই। কেউই আমাকে আর কিছু বোঝাতে পারবে না। আমি ঠিকই বলছি, পরের উপকার আমি করবই। কালই আমি আমার দেশের বাড়ি ধোপা খোলাই চলে যাব।
শুনেছি ওখানে নাকি দারুণ ম্যালেরিয়া আর ডেঙ্গুর উৎপাত। সব আমাকে দেশ থেকে দূর করতে হবে। ঠিক আছে, আগে সব খোঁজ খবর নিয়ে আসি। কাম সারছে। আমাগো লিডার টেনিদা শেষে সন্ন্যাসী হইব। ও টেনিদা, আমরা তাইলে কি করুম? জানি না রে, আমার মনটা একেবারে মেফিস্টোফেলিস হয়ে গেছে। পেড়া খেতেও ইচ্ছে করছে না। না, তোদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। তোদের সাথে আড্ডা মেরে ইয়ার কি করে জীবনের অমূল্য সময় আর আমি নষ্ট করব না। আমি চললাম, বিদায় বন্ধুরা, বিদায়। হ্যাঁ রে টেনি, 7 জন্মেও তো তোর দেখা পাই না, তা হঠাৎ দেশে এলি যে? এমনি এলাম পিসিমা। আম নিয়ে এলি? না না, কি আম পেলি এই অসময়ে? ল্যাংড়া না বোম্বাই? কোথায় রেখেছিস? কলকাতা এক আজব গাঁ বটে, অসময়ে অসময়ের ফল পাওয়া যায়। আমাদের এই পোড়া গায়ে কি আর? ও পিসিমা, আমি আম নিয়ে এলাম বলিনি, বললাম এমনি এলাম, মানে পরোপকার করতে এসেছি। পুরি খেতে এসেছিস? এই দেখো, পুরি এখনো কোথায় পাবো? এই পোড়া দেশে কি ময়দা ফয়দা কিছু আছে রে? ইংরেজ রাজত্বে বেঁচে সুখ নেই রে, বেঁচে সুখ নেই। আরে কি আশ্চর্য! ও পিসিমা, আরে ইংরেজ এখন কোথায়? তারা তো কবে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা তো এখন স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট? এই দেখো, ছি 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 টেনি, বুড়ো পিসিমার সাথে কি এই ধরনের রসিকতা করতে আছে? বিধবা মানুষ কি কোট প্যান্ট পরে রে? দেখতে পাচ্ছিস না আমি তো থান পড়ি। তো মহা জ্বালা হলো। এই যে আরো বদ্ধ কালা হয়ে গেছে, একে এখন কি করে যে বোঝাই? না 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 না, টেনি মুখুজ্জে, তোমাকে ধৈর্য হারালে চলবে না। পরোপকার তোমাকে করতেই হবে। বলি ও পিসিমা, শুনতে পাচ্ছ? আমি এসেছি দেশ থেকে রোগ বালাই দূর করতে। মালাই? মালাই এখন কোথায় পাবো? দুধ কই? গো মড়কে সব গরু উচ্ছন্নে গেছে। উফ, কি জ্বালা! হ্যাঁ, যত জলা আছে সব শুকিয়ে কাঠ। বৃষ্টি হয়নি একেবারে। না, এখানে থাকলে আমার মাথা খারাপ হয়ে যাবে। যাই, বেরিয়ে ওর গায়ের খবর নিয়ে কলকাতায় ফিরি, তারপর ওখান থেকে ওষুধ নিয়ে আবার না হয় গায়ে ফেরা যাবে। যাক, কলকাতা থেকে 10 বোতল তেতো জ্বর সারাবার পাঁচন নিয়ে এসেছি। যা ভেবেছিলাম ঠিক তাই, চারিদিকে ম্যালেরিয়া। যেখানেই যাই দেখি লোকে জ্বরে কোঁ কোঁ করছে। ঠিক আছে, এই জ্বর সারিয়ে তবে আমি কলকাতায় ফিরবো। এই দেখো দেখো দেখো, কেমন বসে ঝিমোচ্ছে। এই নির্ঘাত ম্যালেরিয়া। ঠিক আছে, আমিও তৈরি। সাঁতরা মশাই, ও সাঁতরা মশাই। কে কে এখন অসময়ে জ্বালাতে এলো? আমি আমি আপনাদের টেনি, সাঁতরা মশাই। টেনি? হ্যাঁ, তা কি মনে করে? আমি পরের উপকার করতে এসেছি। তা বেশ, সে তো ভালো কথা, অতি উত্তম কথা, সোনা ছেলের মতো কথা। তা দাঁড়িয়ে কেন? করো, আমার একটু উপকার করো। নিশ্চয়ই, তার জন্যই তো আশা। এবার মুখটা একটু খুলুন, উপকারটা করে ফেলি। খুলবো? হ্যাঁ। তা কি খাওয়াবি রে টেনি? অমৃত? এই নে, খুলেছি। হঠাৎ ছাড়া পাজি, কি খাওয়ালি রে? আমার এমন তারির নেশাটা বেমালম চটিয়ে দিলি। এই কি খাওয়ালি রে, মুখ পোড়া বেললি? পাঁচন পাঁচন হ্যাঁ? পাঁচন। পাঁচন? হ্যাঁ। আরে মেরে তোকে খুন করে ফেলবো। ভারী ভুল হয়ে গেছে, এ তো ম্যালেরিয়া নয়, এ তো তাড়ির নেশা। ও
ও সাঁতরা মশাই, আমার কথাটা একবার শুনুন। না শুনুন না। কোনো কথা শুনবো না। কেন শুনবেন না? না আমার কথাটা শুনুন। কি চোখ? 5 টাকা দিয়ে কেনা শাড়ি, আচ্ছা ঠিক আছে। তার এমন চমৎকার নেশাটা ভাঙালে। না ভুল হয়ে গেছে। এই কি? দাঁড়ান, দাঁড়ান। এই, লাঠিটা কোথায়? এরকম করবেন না, শুনুন না। এই কি? আরে আপনি এই যে, এই, আপনি পড়ে যাবেন, পড়ে যাবেন। এই যে, যা, পড়ে গেল। আরে, ওরে বাবা রে। না, আর এখানে থাকাটা ঠিক হবে না, কেটে পড়াই মঙ্গল। ম্যাগি, ম্যাগি। না, হাল ছাড়লে চলবে না। কলকাতায় ফিরে তাহলে কি জবাব দেব? পরের উপকার মানে গা শুদ্ধ লোককে পাঁচন গিলিয়ে তবে ফিরবো। এরা গায়ের লোক, নিজেদের ভালো মন্দ বোঝে না, তা বলে কি আমায় হাল ছেড়ে দিতে হবে? কবি নেই। যাই, পাঁচু মামাকে ডাকি। মামা আমায় চেনে, নিশ্চয়ই আমার কথা বুঝবে। পাঁচু মামা, ও পাঁচু মামা, বলি ভাষায় আছো? কে রে? কে রে ওখানে দাঁড়িয়ে? কে ডাকে অমন করে? ভেতরে আয় বাবা, আমি যে উঠতে পারছি না। এ কি পাঁচু মামা, এখন অবেলায় শুয়ে আছো, কাজে যাওনি? কে? টেনি? হ্যাঁ। বস বাবা বস। কবে এলি? তুমি কাজে যাওনি কেন? শরীর খারাপ? আর কাজ উঠতেই পারছি না। কেন, কি হয়েছে? বাত, হ্যাঁ? গেটে বাত বাবা, গাঁটে গাঁটে ব্যথা। বাবা রে। ও বাত। তাই তো, বাত না? হয়েছে, বুঝতে পেরেছি। কি বুঝেছিস? আচ্ছা মামা, তোমার জ্বর হয়নি কখনো? মানে ম্যালেরিয়া? ম্যালেরিয়া জ্বর? হ্যাঁ হ্যাঁ, তা হয়েছিল বই কি। পাড়া গায়ে থাকবো আর ম্যালেরিয়া হবে না, এ কি মামা বাড়ির আবদার নাকি? তাই তো। কিন্তু সে তো কয়েক বছর আগে। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই হবে, বুঝলে মামা? ওটাই হচ্ছে সব, ওই সব ম্যালেরিয়া থেকেই বাতের আবির্ভাব। কিচ্ছু ভেবো না মামা, বাত হাত আমি এক্ষুনি কাত করে দিচ্ছি। বলিস কি রে টেনি? শহর থেকে তুই ডাক্তার হয়ে এসেছিস? কি আনন্দের কথা, কত গর্বের কথা। এখানে শুয়ে থাকি তো কোনো খবর পাই না, কেউ বলেও নি। আরে ডাক্তার কি বলছো মামা, তার চেয়ে অনেক বড়, একেবারে মহাপুরুষ যাকে বলে। কি বললি? মহাপুরুষ? তা কোথা থেকে তপস্যা করে এলি? হিমালয় থেকে নাকি? দেখো কাণ্ড, একটা খবরও কেউ দেয় না। আমাদের টেনি শেষ পর্যন্ত মহাপুরুষ হয়ে গেল। তবে আর বলছি কি, হাতে এই যে বোতলটা দেখছো, এটা একেবারে ধন্বন্তরী। ও নাও নাও নাও, একবার হাঁ করো তো। সে না হয় করছি, কিন্তু কিন্তু হ্যাঁ রে টেনি, বলো। সেরে যাবে তো? বাতের ব্যথায় আর যে পারি না বাবা। আরে মুখটা একটু খোলোই না, দেখবে একেবারে ম্যাজিক। পেটে একটু গেলেই একেবারে ভোজবাজি। নাও এখন আর কথা না বাড়িয়ে হাঁ করো, হাঁ করো, হাঁ করো। ওরে বাবা রে। কি হলো, কি হলো? ওরে ওরে কি ডাকাত ছেলে রে। হ্যাঁ, ওরে কি ডাকাত ছেলে, মেরে ফেলো রে। আরে না, এই না দাঁড়াও, শোনো মামা। ওরে ওরে, কে কোথায় আছিস? শোনো, দৌড়ে এসে থেকে দুঘা বসিয়ে দিয়ে যা। ওরে বাবা, এবারও গন্ডগোল, যাই কেটে পড়ি। তা গালাগাল দাও আর যাই দাও, উপকার তো হয়েছে,
বাতের ব্যথায় শুয়েছিলে, এখন লাফাচ্ছ তো? তাহলে বলো আমার ওষুধ ধন্বন্তরী কিনা? ওরে বাবা, লোকজনের দৌড়ে আসার আওয়াজ পাচ্ছি। লাঠি বাটি নিয়ে আসছে নাকি? না, কিচ্ছু বিশ্বাস নেই। আপাতত এখান থেকে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। উফ, এই গাঁয়ের লোক তো আচ্ছা খালিফা, ওষুধ খেতেই চায় না, বলে ভগবানের দেওয়া রোগ, ও তাড়ালে পাপ হয়। কি আকাট, একদম পেলাটার মতো। কিন্তু এখন আমি কি করি? এ তো মহা মুশকিল হলো। পরের উপকারের কি হবে? আরে ওই তো গাছতলায় দাঁড়িয়ে একটা ছেলে কাঁদছে। নিশ্চয়ই জ্বরের ব্যথায় কাঁদছে, তার মানেই ম্যালেরিয়া। যাই দেখি কি বলে। এই যে এই 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 তুই কাঁদছিস কেন? কি নাম তোর? আমার নাম লাড্ডু। বাহ, তা অমন করে কাঁদছিস কেন? হ্যাঁ, আরে চোখের জলে লাড্ডু গলে যে একদম হালুয়া হয়ে যাবি। কি হয়েছে কি তোর? বড়দা 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 আমায় চাটি মেরেছে। কেন রে? তোকে তবলা ভেবেছিল বুঝি? হ্যাঁ, হ্যাঁ, না আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম। ও এই কার্তিক মাসে কাঁচা আম? শুধু চাটি নয়, গাঁটটা খাওয়ার মতো শখ তোর। হ্যাঁ লাড্ডু 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 লাড্ডু, তোর বুঝি টক খেতে খুব ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ধরেছি। নিঘাত ম্যালেরিয়ার লক্ষণ। এই লাড্ডু লাড্ডু শোন, তোর জ্বর হয়? হ্যাঁ, তা হয় বই কি। ব্যাস, আর কোনো কথা নেই, ঠিক ডায়াগনোসিস করেছি। বাবা, আমার নাম টেনি শর্মা। লক্ষণ থাক আর না থাক, আমি রোগী দেখলেই বুঝতে পারি। কি বুঝতে পারো? কি বুঝতে পারি? আমি অনেক কিছু। এই যেমন এখন বুঝতে পারছি তোর টক খেতে খুব ইচ্ছা করছে, কি ঠিক কিনা? হ্যাঁ, খুব ইচ্ছা করছে। তবে হ্যাঁ কর, মুখে ঢেলে দি। হ্যাঁ কর। কি আছে ওর মধ্যে? আচার? আচার বলে আচার, এক আচার, দুরাচার, সদাচার, কদাচার, কিন্তু বাবা সকলের সেরা এই আচার। হাকর, আমার সময় নেই, আরো অনেক জায়গায় যেতে হবে। চটপট হাকর। বাবা রে, মেরে ফেললো। দেখাচ্ছি মজা। ওটা করবি না। ঢিল ছুটতে থাকো। ঢিল ছুটছিস কেন? আচারটা ভালো লাগেনি? দেখবি তুই আমার কথা শোন। তোরা এই মারিস না। শোন, তোরা জ্বর আসবে না। ওরে বাবা, এই কি ধানি লঙ্কার এই মারাত্মক টিপ তো। ওরে বাবা, লাগছে তো। ওরে বাবা, এক টিপে গায়ে লাগাচ্ছে। দাঁড়িয়ে থাকা যা, পালাই। নতুন শো মটকা কিং কোথায় আছে? প্রাইম ভিডিওতে, শুধু প্রাইম মেম্বারদের জন্য। আর কি পায় প্রাইম মেম্বাররা? সেম ডে ডেলিভারি, নানান ধরনের জিনিসে। It's my time on Amazon Prime. My sister, she's the best at giving gifts. But this time, I'm gonna get her the perfect gift that's gonna light up her Raksha Bandhan. After all, the Roshans love Roshan. The delicious hazelnut taste, truly the best gift of all. This Raksha Bandhan, light up your bond with your siblings with Ferrero Rocher. তুই গ্রামে একই উৎপাত শুরু করলি বাবা টেনি। তোকে দেখলেই সবাই বাড়ির দরজা বন্ধ করে দিচ্ছে, ছেলেপুলেরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, চারিদিকে ঢি পড়ে গেছে। লোকে যে তোকে ঠ্যাঙাবার ফন্দি আটছে রে। ও ভয় কম্পিত নয় আমার হৃদয়। পরের উপকার করতে গেলে অনেক লাঞ্ছনা, অনেক দুঃখ সইতে হয়। ওসব নিয়ে আমি ভাবি না। কি এখান থেকে যাবি না? না পিসিমা, হয় এসপার না হয় ওসপার। জানি না পুকুরের কোন পারে যাবি, কিন্তু সব পারের লোকেরাই যে
তোকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠছে। জলে জ্বলুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার লক্ষ্য একটাই, পরের উপকার। আমি এই গায়ে জ্ঞানের আলো জ্বালিয়ে যাব, পরের জন্য আমি প্রাণ দেব পিসিমা। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? আচ্ছা, কি বললে কি শোনে ও পিসিমা? কি সর্বনাশ হলো আমার, কি হবে গো? ও পিসিমা, কাঁদছো কেন? আরে ভয় নেই, আমাকে কেউ ঠেঙাতে আসছে না। কি তুই আমাকে ভেঙাবি? এই দেখো, ওগো তোমরা দেখে যাও, আরে শোনো। আমার টেনিটা বোধহয় পাগলি হয়ে গেল। আর উল্টো পাল্টা শোনে ও পিসিমা। পিসিমা শোনো, ওগো কে কোথায় আছো? আমার টেনিকে যদুবন্দির কাছে নিয়ে চলো। আচ্ছা আমার কথা শোনো। আমার 7 রাজার ধন এক মানিক টেনি রে, কি হলো? আরে আমার কিচ্ছু হয়নি। কে ওকে দুঃখ তাক করলো গো? আরে শোনো না, আমার কিচ্ছু হয়নি। না, ভোট দিতে হবে না। ওরে ওরে, কে আছিস? ওঝাকে খবর দে। আরে এর সাথে তো কথা বলাই ঝগমারি, আর এখানে দাঁড়িয়ে কাজ নেই। শেষমেশ না ওঝার ঝেটার বাড়ি খেতে হয়। এই বেলা ভেগে যাই। ও পিসিমা, আমি চললাম। উফ, কি অকৃতজ্ঞ নরাধম দেশ। এই দেশের উপকারের জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ কেউ আমার কদর বুঝবে না। ছি ছি, ধিক ধিক। এই জন্যই তো দেশ আজ পরাধীন। এই ও না তো, না মানে স্বাধীন। ধ্যাৎ, কিন্তু কি করা যায়, কিভাবে উপকার করি? গাঁয়ে তো যাওয়া যাচ্ছে না, লোকে দেখলে পিটিয়ে চ্যাপটা করে দেবে। কার উপকার করি? ওই তো, আরে হ্যাঁ, নিম গাছ তলায় ওই যে 3টে ছাগল ঝিমোচ্ছে। ছাগল ঝিমোচ্ছে, ভারী খারাপ লক্ষণ। এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া নিঘাত ছাগলকেও ধরেছে। ধরাই তো স্বাভাবিক। আরে অবলা জীব, কেউ তো ওদের দুঃখ বোঝে না। যাই, ছাগলকেই তবে পাঁচন খাওয়াই। মানুষের মতো ওরা অকৃতজ্ঞ তো নয় যে তেড়ে মারতে তো আসবে না আমাকে। ঠিক আছে, আজ থেকে অবলা জীবের উপকার করাই আমার ব্রত। এই যে ছাগলারা, এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে আয়, আরে আরে আয় বাবা, আয় 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 আয়, আয় তো এখানে এখানে এখানে। আরে ছটপট করছিস কেন? ছটপট করছিস কেন? ভালো জিনিস খাওয়াচ্ছি, দেখ। আরে তোর ভালোর জন্যই খাওয়াচ্ছি। কি কেমন লাগছে? চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? চুপ চুপ। আরেকটা খাওয়াই। এদিকে 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 এদিকে। আরে এদিকে বাবা, বেটা তো ভারী নচ্ছার। এই যে হাঁকর হাঁকর হাঁকর, খা 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 খা। এবার যা, এবার যা। এদের দুটোই এখন চেঁচাচ্ছে। ভাই চুকার চুকার চুকার। 3 নম্বরটা কোথায় গেল? এই তো, এদিকে এদিকে এদিকে। হাঁকর হাঁকর। আরে খেয়ে নে, এটা ধন্বন্তরী পাচন, তোর ভালো হবে। খা খা খা। দেখ, তোদের 3 জনের রোগী এবার। এই দেখো, তোদের 3 জনই চেঁচায়। এই চুকার 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 চুকার। আরে সব ঠিক হয়ে যাবে, চুপকার চুপকার। আরে দেখো আবার চেঁচায়। ওগো, সেই খুনে ডাকাতটা গো, আমার 3টে ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেললো গো। এই রে, ছাগলের মালিক দেখছি না। শর্টকাট হবে। ওরে বাবা, দেখি দেখি দেখি, সব দিক থেকেই তো লোক আসে দেখছি। যে করে হোক আমায় পালাতে হবে। ধর ধর। আচ্ছা, আমিও হলদার ঠাকুর, সহজে ছাড়বো না, মামলা করবো, জেল খাটাবো। ধর ওকে। नहीं तो, क्योंकि मैं हेड एंड शोल्डर्स का नया एक्टिव क्लेंस यूज करता हूँ। इसमें है 2x एक्टिव डेपोजिशन, जो छोटे से छोटे फ्लेक्स भी निकाले। हेड एंड शोल्डर्स। Want to know a beauty secret? Not for my skin, But for a smile, it's purple. Colgate Visible White Purple. Purple color corrects yellow for a whiter smile.
Colgate Visible White Purple. হলধর সাপই হাজি। এই যে হুজুর হাজির। ধর্মাবতার হুজুর, মাননীয় জজ বাহাদুর। অমন বাজখাই গলায় চেঁচাবেন না মশাই, পিলে চমকে যায়। কি বলবেন চটপট বলে ফেলুন। ধর্মাবতার, এই যে কাঠগড়ায় আসামি টেনে মুখুজ্জে দাঁড়িয়ে আছে, একটা মহাপাষণ্ড। কেন, কি অন্যায় করেছে? ও যা অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে বিশদভাবেই লেখা আছে। অবলা জীবের ওপর আসামি টেনে মুখুজ্জে যা অত্যাচার করেছে তার নিন্দের ভাষা নেই। হুজুর, একটা ছাগল পরশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, আর একটা সমানে বমি করছে। হ্যাঁ, বমি করছে? হ্যাঁ ধর্মাবতার, আর একটা তো 3 দিন ধরে সামনে যা পাচ্ছে তাই খেয়ে ফেলছে। ফরিয়াদি হলধর সাপুইয়ের একটা ট্যাগ ঘড়ি শুদ্ধ চিবিয়ে খেয়ে ফেলেছে। কি হে হলধর সাপুই, তাই না? আজ্ঞে ধর্মাবতার, জজ সাহেব, উকিলবাবু যা বলছেন সবই সত্যি। আমার ট্যাগ ঘড়িটা খুব ভালো ছিল। কি শক্ত, বললে বিশ্বাস করবেন না হুজুর। আমার ছেলে সেটা ছুঁড়ে ছুঁড়ে আম পারত, চলতো না বটে, তবু ঘড়ির মতো ঘড়ি ছিল একটা। কান্না থামাও, কান্না থামাও। তারপর কি হলো বলো? ঘড়ি না হয় যাক হুজুর, কিন্তু আমার অমন 3-3টে ছাগল বুঝি পাগল হয়ে গেল। কি জ্বালাতন! আরে বাপু, তুমিই তো দেখছি নিজেই একটা ছাগল। ছাগল কখনো পাগল হয়? হয় ধর্মাবতার, ওর 3টে ছাগল যা আচরণ করছে তা যদি দেখতেন হুজুর, ওই আচরণকে পাগলামি ছাড়া কি বলবো। হ্যাঁ হুজুর, সেদিন আমাদের পাড়ায় দশাশই ভুলো কুকুরটাকে কি তারাই না করলো। ভুলোটা শেষে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালো। কেন কেন তোমার সেই আর একটা ছাগলের কথা বলো, সেটা যে ডাক্তারবাবুর দোতলার কার্নিশে লাফিয়ে উঠে বসে রইল, তাকে আর নাবানোই গেল না। নিচ থেকে ডাকলে ওপরে আকাশের দিকে তাকিয়ে খালি ম্যাঁ ম্যাঁ করে। না হোক, আর কিছুক্ষণ এদের কথা শুনলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। হুজুর, আমি একটা কথা বলবো। বলো, কি বলবে? হুজুর, এরা অনেকে অনেক কথা বলছে বটে, কিন্তু আমি এর জন্য দায়ী নই। আমি শুধু পরের উপকার করতে চেয়েছিলাম। কি উপকার করেছো তা তো নিজের কানেই শুনতে পেলে। তুমি ওদিকে উপকার করলে, এদিকে আমার মাথাটাই কেমন পাগল পাগল হয়ে যাচ্ছে। না মানে কোনো মানে নয়, কোনো মানে নয়। আমি সবার কথা শুনলাম, এবার আমি রায় ঘোষণা করব। শুনুন, অপরাধের গুরুত্ব বিচার করিয়া আমি আসামি টেনি মুখুজ্জেকে 20 টাকা জরিমানা করিলাম। ওই টাকায় হলধরের ছাগলেরা রসগোল্লা কিনিয়া খাইবে। ভাগ্যিস আমরা সময় মতো খবর পেয়ে গিয়েছিলাম, তাই তো জরিমানার টাকা দিয়ে ছাড়িয়ে আনতে পারলাম। বল, যা কইছস, যা গিয়ে যাক। সব ভালো যার শেষ ভালো। কি কও টেনিদা? ওহ রে বাপ রে, খুব ফাঁড়া কেটে গেছে, বুঝলি কেল্লা? হ্যাঁ, জেল হয়ে যেতে পারতো। ও, এই কথা যদি কস তো দীপান্তর তো হইতে পারতো। আর একটা ছাগল যদি মইরা যাইতো, তাইলে তো ফাঁসি হওয়াই বা কি আশ্চর্যের কথা ছিল। তোরা কি একটু চুপ করবি? মেলা বাজে বকিস যা। ফাঁসি হয়ে যেতে পারতো। ফাঁসি ফাঁসি হওয়া মুখের কথা কি না, যেন দিয়ে দিলেই হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চানাচুর খাবে টেনিদা? না রে। আইসক্রিম আনু? কিচ্ছু না রে, কিচ্ছু না। বুঝলি বেলা, সংসারে কারো উপকার করতে নেই। ঠিক বলেছ, একেবারে না। উপকারীকে বাঘে খায়। হ, বিনা উপকারী যখন পৃথিবীটা চলতে আছে, তখন খামোকা ঝামেলা বাড়িয়া লাভ কি? যা কইছস, কিন্তু আমার এমন হলো কি করে বলতো? আমার এই রোগ তো আগে ছিল না। বুঝলে টেনিদা, মানুষের অনেক রকম রোগ হয়। এই ধরো কালাজ্বর, পালাজ্বর, নিউমোনিয়া, কলেরা, এমনকি ঝিনঝিনিয়া পর্যন্ত। সব রোগের ওষুধ আছে, কিন্তু একটা রোগের কোনো ওষুধ নেই। কি বলো তো? তুই বল, আমার মাথায় আর কিছু আসছে না। সেটা হলো পরোপকার। যখন এটা যার মাথায় একেবারে চাগায় না,
তখন অন্য লোকের সে প্রাণান্ত করে ছাড়ে। হ্যাঁ, ঠিক বলেছিস। বুঝলি ক্যাবলা, আমি একটা নতুন বর্ণ পরিচয় লিখব। তার প্রথম পাঠই থাকবে পরের উপকার করিও না। চাপ, খবরদার! ওই সাধু বাদুর নাম আমার কাছে একদম করবি না। ও সাধুর জন্যই তো এত সব কেলেঙ্কারি। বেটাকে যদি একবার হাতে পাই না, মরবো ক্যারাটের একটা 3 নম্বর চামচে প্যাঁচ।